আমার মনে হয় যে 90 দশকে যেটা ছিল সেটা হচ্ছে মানুষের অনেক এথিক্স ছিল, ভ্যালুস ছিল, যেটাকে আমরা মূল্যবোধ বলি। মানে আমার মনে হয় যে আমরা আমাদের এই অস্থির সময়ে, এই অস্থির সমাজে অনেক কিছুর ভিড়ে প্রত্যেকটা মানুষ মনে মনে খুঁজি আসলে একটু স্থিরতা, একটু শান্তি এবং অনেক রকম অসম প্রতিযোগিতা বা অসম সময়ের মধ্যে থেকেও আমরা কিন্তু সবসময় চাই যে ওই যে আমাদের ফেলে আসা দিনগুলোর কাছে যেতে চাই। তো আমার মনে হয় আমাদের সবার কাছে 90 হচ্ছে গিয়ে আমাদের সে ফেলে আসা দিন, যে ফেলে আসা দিনটার কাছে আমরা যেতে চাই। যে যেভাবে আমরা আসলে বারবার 52-র কাছে যেতে চাই, আমরা 71-এ যেতে চাই, সেরকম করে আসলে 90-এর তো আরও একটা বড় পার্সপেক্টিভ ছিল, তাই না? সেই 90 সেই গণ আন্দোলন, তো পুরো 90 দশকের কিন্তু একটা আলাদা সৌন্দর্য ছিল। তো সেই হিসেবে এই আজকে যে আপনারা যারা এখানে আজকে কথা বলছেন, দেখেন আপনাদের শৈশব ছিল 90 বা কারো কৈশোর ছিল 90, ঠিক আছে? তো আমরা ওই ফেলে আসা সময়ের কাছে বারবার যেতে চাই, শুধু যে নস্টালজিয়া থেকে তা না। আমার মনে হয় ওই সময়টারও এক একটা সময়ের এক একটা মাধুর্য থাকে, এক একটা সময়ের আসলে এক একটা অবদান থাকে মানুষের জীবনে। আমরা মনে হয় সেখানে ফিরতে চাই। তবে এইটুকু বলতে চাই যে আমরা আসলে এই যে আমাদের বাঙালি যে চিন্তা, আমাদের আবহমান যে সংস্কৃতি, আমার মনে হয় বারবার আমরা সেই জায়গাটায় ফিরতে চাই। মজার ব্যাপার হচ্ছে গিয়ে একজন অভিনেতাকে কিন্তু শুধুমাত্র তার ক্যারেক্টার স্প্যান, মানে একটা ফিল্মে তার ডিউরেশন কতখানি সেটা সন্তুষ্ট করে না, একটি দৃশ্যও কিন্তু সন্তুষ্ট করতে পারে। এবং আমরা যাদের কাছ থেকে শিখেছি, ধরেন আমাদের গুরুজন কারা ছিলেন, আসাদুজ্জামান নূর কিংবা আলী জাকের, সারা জাকের, সুবর্ণা মুস্তফা, হুমায়ুন ফরিদি কিংবা আফজাল হোসেন, ওনাদেরকে আমরা যেভাবে দেখেছি আমরা কিন্তু ওখান থেকে অনেক কিছু শিখেছি। আমার মনে পড়ে হুমায়ুন ফরিদির একটা নাটক অধরা, এখনও আমি ভুলবো না, কামাল উদ্দিন নীলু এবং শম্পা রেজা ছিলেন। হুমায়ুন ফরিদি শুধু একটা থিয়েটারের রোল করেছিলেন, জাস্ট 2টা বা 3টা দৃশ্য, কিন্তু এখনও আমি বলতে পারি না। তো আমরা এমন একটা ওরিয়েন্টেশনের মধ্যে দিয়ে বেড়ে উঠেছি থিয়েটারের মধ্যে দিয়ে, যে আমাদের কাছে সবসময় মনে হয়েছে যে একটা চরিত্র একটা গল্পের আঙ্গিকে কতটা গুরুত্বপূর্ণ সেইটা আসলে মূল বিবেচ্য বিষয় হবে। একটা ক্যারেক্টারের ডিউরেশন বা স্প্যানটা কেমন সেটা আসলে বিবেচ্য বিষয় না। তো সেখানে গল্প যেহেতু বলতে পারছি না, হ্যাঁ, পাপ্পুনে আপনারা দেখলে হয়তো ওই মজাটা পাবেন যে পারুল বানু আসলে পাপ্পুনের খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র। আমার মনে হয় আমাদের সবার কাছে 90 হচ্ছে গিয়ে আমাদের সে ফেলে আসা দিন, যে ফেলে আসা দিনটার কাছে আমরা যেতে চাই। 1992 সালে, যেটাকে আমরা কমার্শিয়াল ফিল্ম বলি, আজিজুর রহমান খুব বিখ্যাত ডিরেক্টর, ছুটির ঘন্টা ছোটবেলায় আমরা দেখেছি তার একটা সিনেমা দিল অ্যাকচুয়ালি একটা আসলে বম্বের একটা গল্পের রিমেক সর্ট অফ থিং। ওখানে নাইম ছিল, শাবনাজ ছিল, শবনম আপা ছিলেন আর আমি ছিলাম। তো ওইখানে আমার ক্যারেক্টারটা ছিল একটা, যেটাকে দ্বিতীয় নায়িকা বলে বা স্যাক্রিফাইসিং রোল বলে সেরকম। তো ওইটা ছিল আমার আসলে একদমই একটা কি বলবো, মানে হঠাৎ একটা অফার পেয়ে একদম জাস্ট একটা এক্সপেরিমেন্টাল কাজ। ওটা হওয়ার পরে আসলে আমার কাছে অনেক অফার্স ছিল যে আমি ফিল্মে কাজ করবো কিনা, কিন্তু আমি আসলে নিজেকে কমার্শিয়াল ফিল্মের জন্য কখনোই মানে আমি নিজেকে আসলে কখনো নায়িকা মনে করিনি ফিল্মের। কারণ নায়িকার যে গুণগুলো থাকতে হয় সেগুলো আমার মধ্যে ছিল না। আমি নাচতে পারতাম না, আমার শরীরের মধ্যে কোনো রিদম সেন্স নাই, এবং আমি ফাইটিং জানি না, ঠিক আছে? এবং আমি আসলে তখন অনেক বেশি ফোকাস ছিলাম আমার থিয়েটারে এবং আমার টেলিভিশন নাটকে। এবং তারপরে আমি অনেক যেটাকে আমরা আর্ট হাউস ফিল্ম বলি কাজ করেছি, প্রিয়তমের সাথে কাজ করেছি, মোর্শেদ ইসলামে। চিটা নদীর পাড়ে তো আসলে অনেক মানে মানুষের কাছে প্রিয়, যেটা তানভীর মোকাম্মেলের। আজকে এসে যখন আবার নতুন করে কাজ শুরু করলাম এই পাপ্পুন্য দিয়ে, এরপরে নূর ইমরান মিঠুর পাতাল ঘরেও কাজ করেছি, এবছর আমি একটা ফিল্মে কাজ করব। আমি আসলে সবসময় নিজেকে অভিনয় শিল্পী ভেবেছি এবং আজ অবধি অভিনয় শিল্পী ভাবি এবং আগামীতে অভিনয় শিল্পী ভাববো। আমার কখনো ওই সময়টার জন্য আফসোস হয় না, কারণ মানে টেলিভিশনে তো আমি ওই সময়টা ঠিক যেভাবে চেয়েছি সেভাবেই কাজ করেছি। ফিল্মে তো আসলে ওই সময় আমি ওভাবে কাজ করতে চাইনি, তাই ওটার জন্য আমার কোনো আফসোস নেই। হ্যাঁ, রূপা আবার বঞ্জি আমার আলামিনের সাথে কেমন মানাইব।